Hello guys, assalamu alaikum. It's Razoyan parvez Tonmoy and welcome back to new editing tutorial. Friends, recently আপনারা যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি এখন টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে। সো এই ভিডিওটি সাউন্ড দিয়ে যেই ভিডিও আপলোড করছে সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। সো এই ভিডিওটি কিভাবে এডিট করতে হয় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সাহায্যে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। এন্ড এটার অ্যালার্ট মোশন ভার্সন আসতে পারে। সো অবশ্যই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। ওকে, এন্ড এই ভিডিও তৈরি করার জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, ফার্স্ট আপনাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনারা প্লাস বাটনে ক্লিক করবেন নিউ প্রজেক্টের মধ্যে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে 11টি ফটো সিলেক্ট করতে হবে আপনার গ্যালারি থেকে। আপনার পছন্দ মতো আপনার 11টি ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি সিলেক্ট করে নিচ্ছি একে একে। অলরাইট, 11টি ফটো সিলেক্ট করার পর আপনাদের নিচে দেখতে পারবেন অপশন রয়েছে কতগুলো। জাস্ট এখান থেকে আপনারা ফরম্যাটে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা 60:9 যে রেটিওটা আছে জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনার ফটোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা নিচে কতগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা এডিটের মধ্যে চলে আসবেন। তারপর এখান থেকে এটাকে রোটেট করে দিবেন। তারপর এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ঠিক এইভাবে প্রত্যেকটি ফটোকে আপনারা এডিটের মধ্যে ক্লিক করে রোটেট করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো যেমনটা আমি করে দিচ্ছি ঠিক তেমনটা আপনারাও করে নেবেন। অলরাইট, প্রত্যেকটি ফটো অ্যাডজাস্টমেন্ট করার পর আপনারা নিচে দেখতে পারবেন অডিও বলে একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করবেন। তারপর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা যে ভিডিওটি ডাউনলোড করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিওটি, সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। দেন আপনারা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলির মধ্যে ক্লিক করবেন। দেন আপনার যে সাউন্ডটি আছে সেই সাউন্ডটি অ্যাড হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিও ফার্স্টে চলে আসবেন। অ্যান্ড যদি না থাকে তাহলে এটাকে ড্র্যাগ করে ঠিক ফার্স্টে নিয়ে আসবেন এই মিউজিকটাকে। ওকে, দেন আপনারা এই মিউজিকের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ম্যাচ কার্ড দেখতে পারবেন, এখানে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অটো চ্যানেল দেখতে পারবেন, জাস্ট এখানে এটাকে ইনেবল করে দেবেন। ওকে, ইনেবল করে দেওয়ার পর অটোমেটিক্যালি যে বিটটা আছে সেই বিটটা কিন্তু আমাদের এই জায়গায় অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে বিটটা আছে সেই বিটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে মিউজিকটার কোন জায়গার মধ্যে এসে আপনাকে ফার্স্ট ফটোটা কাট করতে হবে। আমি আপনাদেরকে মিউজিকটা শুনিয়ে দিচ্ছি। তো মিউজিকের এই বিটের মধ্যে এসে আপনারা টিকমার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা যে ফার্স্ট যে পিকচারটি আছে সেই ফার্স্ট পিকচারটি সিলেক্ট করবেন। দেন আপনারা এই বিটটা পর্যন্ত দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই বিটটা পর্যন্ত আপনারা এটাকে দিয়ে দিবেন। দ্বিতীয় পর আবার গানটা শুনবো আমরা। তো গানটার এই জায়গায় এসে আপনার দ্বিতীয় ফটোটিকে ঠিক এইভাবে কাট করে নেবেন। ঠিক আছে, অলরাইট, এই দ্বিতীয় ফটোটি কাট করার পর আপনাদেরকে যে পরবর্তী যে ফটোগুলো আছে সেই ফটোগুলোকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনারা ঠিক এইভাবে বিট অনুযায়ী প্রতিটি ফটোকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, যেমনটা আমি করে নিয়েছি আপনারাও এইভাবে করে নেবেন। অলরাইট গাইস, ফটোগুলো ঠিক এইভাবে ক্রপ এবং অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর আমাদেরকে ফার্স্ট ফটোর মধ্যে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করে আমরা কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করার পর আমরা একটু সাইটে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা দেখতে পারবো বিসেক 2 নামে একটি অ্যানিমেশন রয়েছে। ওকে, সো এই বিসেক 2 যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা দ্বিতীয় ফটোর মধ্যে চলে আসবো। দ্বিতীয় ফটোর মধ্যে চলে আসার পর আমাদের আরেকটি অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। দ্বিতীয় ফটোটা সিলেক্ট করার পর আপনারা এই জায়গায় ফল লিফট বলে একটি অ্যানিমেশন দেখতে পারবেন। এই ফল লিফট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা তৃতীয় ফটোর মধ্যে চলে আসবেন। তৃতীয় ফটোর মধ্যে চলে আসার পর আপনারা এখান থেকে পেন্ডালাম 1 অ্যানিমেশন সিলেক্ট করবেন। দেন আপনারা এখান থেকে প্রত্যেকটি ফটো সিলেক্ট করে দিবেন পেন্ডালাম 1 অ্যানিমেশন। পরে যে প্রত্যেকটি ফটো আছে এই পরে প্রত্যেকটি ফটোর মধ্যে আপনারা পেন্ডালাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন, যেমনটা আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা টিকমার্কের মধ্যে ক্লিক করব। টিকমার্কের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রানজিশন দেখতে পারবো মাঝখানে সাদা জায়গায়, জাস্ট এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্যামেরাতে ক্লিক করব। তারপর এখান থেকে পুল ইনটা সিলেক্ট করব। দেন এখান থেকে অ্যাপ্লাই টু অলের মধ্যে ক্লিক করব। দেন টিকমার্কের মধ্যে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ফার্স্টে যে ট্রানজিশনটা আছে এই ট্রানজিশনটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে নন করে দেব। দেন টিকমার্কে ক্লিক করব। তারপর আমাদের ফার্স্টে যে ট্রানজিশনটা আছে সেই ট্রানজিশনটা থেকে এখান থেকে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে,
তো দেন আমাদেরকে পরে ফার্স্টে ট্রানজিশনের পরে যে প্রত্যেকটি ট্রানজিশন রয়েছে এই ট্রানজিশনের মধ্যে আসতে হবে। তারপর আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে আমরা স্টক ভিডিওসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটি হোয়াইট ওভারলে সিলেক্ট করব, দেন এখান থেকে সিলেক্ট করে অ্যাডের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেব। দেন এখান থেকে প্লেসের মধ্যে ক্লিক করে ওভারলেটা সিলেক্ট করব, দেন টিকমার্কে ক্লিক করব। দেন আমরা এটা যে ডিউরেশনটা আছে এটা 0.3 সেকেন্ড করে দেবো, এটা ডিউরেশনটা, ঠিক আছে। তারপর আমরা এটাকে কপি করে আমরা প্রত্যেকটি ট্রানজিশনের ফার্স্টে আমরা এটাকে বসিয়ে দেবো, ঠিক এভাবে যেমনটা আমি বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটার যে অ্যানিমেশনটা আছে অ্যানিমেশনটা কিন্তু দিতে হবে। অ্যানিমেশনে ক্লিক করে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফ্যাড আউট যে অ্যানিমেশনটা আছে এই ফ্যাড আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। দেন টিকমার্কে ক্লিক করবেন, তারপর প্রত্যেকটি ওভারলে আছে ওভারলের মধ্যে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে আউটে ক্লিক করে ফ্যাড আউট সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এটাকে কপি করবেন, ওকে। সো এখন আপনারা এটাকে কপি করে প্রত্যেকটি ট্রানজিশনের আগে বসিয়ে দিবেন। অলরাইট, প্রত্যেকটি ট্রানজিশনের আগে এই হোয়াইট ওভারলেটা সিলেক্ট করে বসিয়ে দেওয়ার পর আমাদেরকে দ্বিতীয় ফটোর ফার্স্টে চলে আসতে হবে। দ্বিতীয় ফটোর ফার্স্টে চলে আসার পর আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করার পর আমরা এই জায়গায় কতগুলো অপশন দেখতে পারবো। দেন আমরা এই জায়গায় দেখতে পারবো যে পার্টি বলে একটি ফিল্টার অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করে দেন টিকমার্কে ক্লিক করব। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এই দ্বিতীয় ফটোর ডিউরেশন অনুযায়ী আমাদের এটাকে করে দিতে হবে, ওকে। দ্বিতীয় ফটোর ডিউরেশন অনুযায়ী করে দেওয়ার পর আমরা অ্যাডজাস্টে ক্লিক করব, তারপর এটা স্পিডটা একটু কমিয়ে দেব, ওকে। স্পিডটা এটাকে কমিয়ে দিয়ে দেন টিকমার্কের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিও কিন্তু প্রায় তৈরি করা হয়েছে। এখন আমরা জাস্ট এখান থেকে 1080pটা সিলেক্ট করে দেন ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো, তারপর এটা এক্সপোর্টিং হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে। তো এভাবে আপনারা ভেরি ইজিলি এই ভিডিওকে এডিট করতে পারবেন অ্যান্ড টিকটকে আপলোড করে ভাইরাল করতে পারবেন। দ্যাটস ইট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা আর কোনোদিন মিস না করেন। তো দেখা হবে পরবর্তী কোনো দারুণ ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।